আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকলের মনের আশা পূরণ হোক, এই দোয়া ব্যক্ত রেখে আজ শুরু করছি আজকের নতুন ক্লাস। আজকের ক্লাসটি এয়ারফোর্সের সকল ট্রেডের জন্য, অর্থাৎ টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ক্লাসটি। তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো চলুন শুরু করি। ফার্স্ট কোয়েশন বলছে এয়ারফোর্স অল ট্রেড কোয়েশন 1, ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ এখানে বলছে সঠিক বাক্য নির্দেশ করুন। বলছে অপশনের যে চারটা আছে সেই চারটার ভিতরে সঠিক বাক্য কোনটা সেটি তোমাকে বার করতে হবে। অর্থাৎ তোমাদের একটা কথাই বলি, আজকের ক্লাসটা এমন একটি ক্লাস, আমি যেগুলো বলবো এমনগুলো তোমরা আরো তোমাদের একাডেমিক যে বইগুলো আছে সেই বইগুলোতে এমন প্রশ্ন আরো বেশি বেশি আছে, তোমরা সেগুলো দেখে এবং মনে রেখো। এই রুলসগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করছি। বলছে অপশনের সঠিক বাক্য কোনটি? এ এন এন ইট দ্য ইন্টেলিজেন্ট সেন্টেন্স। অর্থাৎ এটা কি সঠিক? তোমরা সবসময় লক্ষ্য রাখবে, দেখবে যে অপশনগুলোর মধ্যে এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের কোনো মিনিংই নাই। অর্থাৎ দেখো, এই এর ভিতরে ইন্টেলিজেন্ট বানান কি এমন? না, এমন না। অর্থাৎ ইন্টেলিজেন্টের সঠিক বানান হচ্ছে INTELLIGENT, অর্থাৎ ইন্টেলিজেন্ট। এটা এর ভিতরে আছে, অর্থাৎ এর যে বাক্যটি আছে সেই ইন্টেলিজেন্ট বানানটি ভুল, তাহলে কখনোই এটি হবে না। এরপরে তোমরা সির দিকে লক্ষ্য করো। অর্থাৎ সি বাক্যে আছে এ এন্ড ইজ দ্য ইন্টেলিজেন্ট ইনসেন্ট। এই বাক্যটির ভিতরেও দেখো ইন্টেলিজেন্ট বানানটি ভুল আছে, তাহলে সিটাও হবে না। তারপরে ডিটা দেখো, ডিতে বলছে অ্যান্ড ইজ এ ইন্টেলিজেন্ট ইনসেন্ট। অর্থাৎ ডিওর ইন্টেলিজেন্ট বানানটি ভুল। তোমরা সব সময়, এটা আমার বলার একটাই উদ্দেশ্য, এমন একটা ওয়ার্ড দেখবে যেগুলো ওয়ার্ডের সঠিক বানানটি যেটাই সেটাই অপশনের সঠিক উত্তর হবে। অর্থাৎ এখানে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে বি। বিতে বলছে দ্য অ্যান্ড ইন অ্যান ইন্টেলিজেন্ট ইনসেন্ট। অর্থাৎ একটি বুদ্ধিমান পোকার মধ্যে পিঁপড়া একটি, এটাই হচ্ছে এটার মিনিং। আমার একটাই বলার উদ্দেশ্য, এগুলো তোমাদের, যে তোমরা এমন যদি প্রশ্ন আসে তাহলে এমন একটা ওয়ার্ড তোমরা বেছে নেবে যেটা দেখবে যে সঠিক বানান কোনটি, এটাই তোমরা মেরে দেবে। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সেটি সঠিক হবে। তাহলে প্রথম কোশ্চেনের সঠিক উত্তরটি হচ্ছে অপশনের বি। এয়ারফোর্সের ভর্তি হওয়া কোনো বিষয়ই না যদি তোমরা শুধু ইংলিশটা একটু ভালো করে পড়ে যেও, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ইংরেজিতে ফেল করে। তাই তোমরা বেশি বেশি ফোকাস করো এই ইংলিশের ওপর। তো শুরু করছি দ্বিতীয় প্রশ্ন। এয়ারফোর্স অলটেড কোয়েশন 2, হি সাইড টু মি ডু রিড দ্য হলি কোরআন ডেইলি। অর্থাৎ এ প্রশ্নটি তোমাদের ন্যারেশন থেকে এসেছে। তোমরা তোমাদের যে ভাষায় ইংলিশ গ্রামার আছে সেখানে ন্যারেশনের অনেকগুলো রুলস আছে, সেই রুলসগুলো তোমরা অবশ্যই দেখবে। আমি তোমাদের এই প্রশ্নটির সঠিক উত্তরটি বলে দিচ্ছি, আর তোমরা ন্যারেশনের এই জাতীয় প্রশ্ন তোমাদের হবেই। তাই তোমরা অবশ্যই যদি পরীক্ষায় ভালো কিছু করতে যাও তাহলে ন্যারেশনেরও কিছু রুলস আছে সেগুলো তোমরা দেখে যেও। তাহলে এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে বি, অর্থাৎ হি আস্কড মি টু রিড দ্য হলি কোরআন ডেইলি। Airforce All Trade Question 3, some retest sneak oddly view in course of time, A on B from C under D into। অর্থাৎ তোমাদের একটা ছোট রিকোয়েস্ট করছি, তোমরা যারা বিমান বাহিনী সহ ডিফেন্সের সকল আপডেট পেতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই প্রশ্নটি মূলত প্রিপজিশন থেকে এসেছে, আর তোমাদের একটা কথাই বলি, প্রিপজিশন থেকে তোমাদের 5টা প্রশ্ন আসবে। তাই তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে প্রিপজিশনের যে রুলসগুলো আছে সেগুলো দেখে যেও। অর্থাৎ অনের ব্যবহার, ফ্রমের ব্যবহার, আন্ডারের ব্যবহার, ইনটুর ব্যবহার, এগুলো কিভাবে
কোথায় ব্যবহৃত হয়। তারপরে আছে বাই, ইন, অ্যাট, উইথ, এই যে সকল প্রিপোজিশন আছে না, তোমরা অবশ্যই এগুলো কিভাবে কোথায় ব্যবহৃত হয় তোমরা দেখে যেও। আমি তোমাদের একটা ছোট রিকোয়েস্ট করছি, তুমি যদি বিমান বাহিনীতে ভালো কিছু করতে চাও তাহলে তোমাদের একটু বাড়িতে চেষ্টা করতেই হবে। যদি বসে থেকো তাহলে তোমাদের ভালো ফল আসবে না। তাই তোমরা তোমাদের মনোবল নিয়ে টেবিলে বসে পড়ো আর স্থির করো, আমাকে এবার বিমান বাহিনীতে সিলেক্টেড হতেই হবে। তাই তোমরা অবশ্যই ইংলিশের পরে বেশি বেশি ফোকাস করো। আর তোমরা একটা কথাই বলি, এই যে প্রিপোজিশনের রুলস গুলো আছে না, এগুলো অবশ্যই দেখে যাবা, কারণ 5টা প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তাই তোমাদের 5 মার্ক যদি ধরতে হয় তাহলে এগুলোর ব্যবহার তোমরা দেখে যেও। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ, ইনটু ডি। আমি তোমাদের এত কথা কেন বলছি জানো? তোমরা কি বলতে পারবা কেউ কোনোদিন বিনা পরিশ্রমে কিছু পেয়েছে? আর এখনকার চাকরির বাজারে এতটা কঠিন, তুমি পরীক্ষায় গেলে গান বুঝতে পারবে। তুমি যদি ব্যর্থ হও তাহলে তোমার কথা কেউ শুনবে না, তুমি যদি সফলতা পাও তাহলে তোমার কথা সবাই শুনতে রাজি। তাই তুমি তোমার একটু এই যে এই সময়টা যদি পড়ার টেবিলে বসাও তাহলে তোমার ভালো কিছু হবে। তাই অবশ্যই তুমি তোমার সর্বোচ্চ দিয়ে এবারের চাকরিটা তুমি ধরে নাও। তাই তোমরা একটু বেশি বেশি কষ্ট করো। তো পড়তে থাকো, ইনশাল্লাহ তোমাদের সকলের জন্য দোয়া থাকছে, তোমরা যেন তোমার মনের আশা পূরণ করতে পারো। এয়ার ফোর্স অল্টেড ক্রিয়েশন 4, হোয়াট ইজ টাইম ড্যাশ ইউর ওয়াচ, এ বাই, বি ইন, সি অ্যাট, ডি উইথ। এ প্রশ্নটি বলার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভাইয়ারা, দুনিয়াটা ক্ষণিকের জন্য। তাই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে চাও, তিনি চাইলেই তোমার মনের আশাটি পূরণ করতে পারবেন। আর এয়ারফোর্সের অল্টেডের কোয়েশন 4 নম্বরের প্রশ্নটিও প্রিপোজিশন থেকে এসেছে। আর এটার কি উত্তর হবে আমি তোমাদের বলছি না, তোমরা অবশ্যই সঠিক যেটা সেটার উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও। এয়ার ফোর্স অল্টেড কোয়েশন 5, চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স বলছে নিচের 4টা অপশনের মধ্যে সঠিক বাক্য কোনটি সেটি তোমাকে খুঁজে বের করতে হবে। আর তোমাদের এমন প্রশ্ন 3-4টা আসবে, তাই তোমরা ভালো করে প্রস্তুতি নিও। এ, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, বি, রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, সি, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, ডি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ডি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সবসময় সুখী হয় না। তোমাদের একটা কথাই বলি, এই যে আমার ভিডিওটি অনেক মানুষ কমেন্ট করে বেশি কথা বলে, আমি কিন্তু বেশি কথা কেন বলছি জানো? তোমাদের আমার কথাগুলো শুনলে যাতে ইন্সপায়ার হয় এবং তোমাদের একটু উপকার আসে, কারণ একটা মানুষের কথার দ্বারা সে তার মনোবল শক্তি বৃদ্ধি পায়। তাই তোমরা কথাগুলোকে একটু তোমাদের জ্ঞানমূলকভাবে ধরবে, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবে আশা করি। এয়ার ফোর্স অল্টেড কোয়েশন 6, আই ক্যান নট অ্যাপ্রুভ ড্যাশ হার কন্ডাক্ট, এ অফ, বি উইথ, সি টু, ডি বাই। এই প্রশ্নটিও তোমাদের প্রিপোজিশন থেকে এসেছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো প্রিপোজিশন কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রিপোজিশনগুলো একটু ভালো করে দেখে যেও। আর আই ক্যান নট অ্যাপ্রুভ ড্যাশ হার কন্ডাক্ট, এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ, অফ। এয়ার ফোর্স অল্টেড কোয়েশন 7, হুইচ দ্য কারেক্ট স্লিপিং, অর্থাৎ এই যে নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান কোনটি সেটি তোমাদের খুঁজে বের করতে হবে। আর আমি তোমাদের একটা কথাই বলছি, এই যে সঠিক বানান খুঁজে বের করাও তোমাদের 3 থেকে 4টা বা 3টা তোমাদের আসবেই। তাই তোমরা এগুলো ভালো করে দেখে যেও। আর আমি তোমাদের একটা কথা বলছি, আমি পরবর্তী ভিডিওতে এই যে বিমান বাহিনীতে বারবার আসা কিছু কারেক্ট স্লিপিং তোমাদের ভিডিও দেব। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা এই অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে অপশনের এ, CONSELATION, কনসেলেশন। এয়ার ফোর্স অল্টেড কোয়েশন 8, শো কার্পেন্টর,
অর্থাৎ শো যদি কার্পেন্টার হয় তাহলে নিচের 4টা অপশনের মধ্যে সঠিকটা কোনটা হবে এমন প্রশ্ন তোমাদের আইকিউ ভিতরেও আসতে পারে, আবার ইংলিশের মধ্যেও আসতে পারে। তাই এমন প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এমন প্রশ্ন তোমাদের উত্তর করার একটা ছোট টপিক বলে দিচ্ছি। তোমরা এই যে কিছু ইংলিশের মানে আছে, মিনিং আছে, সেগুলো তোমাদের জানতে হবে। অর্থাৎ শো কার্পেন্টার এটার মানে কি? অর্থাৎ শো হচ্ছে দেখা আর কার্পেন্টার মানে হচ্ছে মিস্ত্রি। তাহলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ, সেইসর্স ভার্সেস টেইলর। এয়ার ফোর্স ওয়ার্ল্ড কোয়েশন 9 নিডলে কিন্ড, অর্থাৎ নিডলে যদি কিন্ড হয় তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কি হবে? তাহলে আমি তোমাদের আবারও পূর্বেই বলেছি, এমন প্রশ্ন যদি আসে তাহলে তোমরা এই যে অপশনগুলোর যে মিনিং আছে সেগুলো তোমাদের একটু জানতে হবে। তো আমি তোমাদের বলে দিচ্ছি। নিডলি অর্থ হচ্ছে সুই, আর হচ্ছে কিন্ড অর্থ হচ্ছে বোনা। অর্থাৎ সুই যদি বোনা হয় তাহলে লোম, অর্থাৎ অপশনের সঠিক উত্তরটি হচ্ছে বি। লোম অর্থ হচ্ছে তাঁত, আর হচ্ছে ওয়েব অর্থ হচ্ছে বোনা। তোমরা বুঝতে পেরেছো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি। আর তোমরা এমন প্রশ্ন দু একটা পাবাই, তাই তোমরা এই প্রশ্নগুলো একটু তোমাদের যে বেসিক বই আছে সেগুলোতে দেখে যেও। Air Force All Trade Question 10 The synonym of the Genesis is, অর্থাৎ জেনেসিসের সমর্থক শব্দ কোনটি? তোমাদের এরকম প্রশ্ন আসলে তোমাদের একটা কথাই মনে রাখতে হবে যে জেনেসিসের অর্থ জানতে হবে, আবার এই অপশনগুলোর মধ্যে জেনেসিসের সমর্থক শব্দ কোনটি সেটি তোমাদের বের করতে হবে। এমন দুইটা তোমাদের প্রশ্ন আসবে। তো জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি, আর অপশনগুলোর ডিতে আছে বিগিনিং, যার অর্থ হচ্ছে শুরু। অর্থাৎ উৎপত্তি আর শুরু একই জিনিস, তাহলে দুটোই সমর্থক। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ডি, বিগিনিং। তো ধারাবাহিকভাবে তোমাদের ইংলিশ, গণিত এবং বিজ্ঞান এর সমস্ত ক্লাস এবং আইকিউ এর যে নতুন নতুন আইকিউ আছে তার ওপর ভিত্তি করে ক্লাস তৈরি করে সেগুলো নিয়মিত আপলোড করা হবে। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।